32 নম্বর ধানমান্ডির বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। বুধবার বাংলাদেশবাসীর উদ্দেশ্যে ভার্চুয়ালি ভাষণ দেন সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার ভাষণ সম্প্রচারের কথা আগেই ঘোষণা করে আওয়ামী লীগ ও ছাত্রলীগ। তা নিয়ে হাসিনা এবং বিরোধীদের ক্ষোভও পুঞ্জীভূত হচ্ছিল। বুধবার হাসিনার ভাষণ শুরুর আগেই সেই রোষ গিয়ে পড়ে 32 নম্বর ধানমান্ডির বাড়িতে। মুজিবের বাড়িতে প্রথমে তাণ্ডব, ভাঙচুর চালায় জনতা। কথা বলবো, আমাদের সাথে রয়েছে আমাদের সহকর্মী সত্যজিৎ। দেখো, যেমনটা জানা যাচ্ছে, বাংলাদেশে বিক্ষোভের আঁচ থেকে এবার রক্ষা পেল না শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত 32 নম্বর ধানমন্ডির বাড়িও। সেটিও ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে, এমনই ছবি সামনে এসেছে। কি জানা যাচ্ছে? নতুন ধাপ বলা যেতে পারে। তখন আমরা জানি শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু, যিনি বাংলাদেশের জাতির জনক হিসেবে পরিচিত ছিলেন, এবং তার যে ধানমান্ডির যে বাড়ি 32 ধানমান্ডির বাড়ি, এই বাড়ি থেকে কিন্তু মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং তিনি দীর্ঘদিন এই বাড়িতে কাটিয়েছে। এবং সেই বাড়ি বলা যায়, এক কথায় বলা চলে, এই শেখ হাসিনা সরকারে থাকার সময় এই বাড়ি কিন্তু একটা সংগ্রহশালা তৈরি করেছিলেন, এবং এই বাড়ির সঙ্গে বহু শিক্ষা সংস্কৃতি কিন্তু জড়িয়ে রয়েছে, এবং বাংলাদেশের শিল্পকলা তা কিন্তু অনেকটা কিন্তু এই ধানমান্ডির বাড়ি থেকে নিয়ন্ত্রিত হয়। কিন্তু সেই ধানমান্ডির 32 ধানমান্ডির বাড়ি, যেটা বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত, সেই বাড়ি কিন্তু ভেঙে ঘুরিয়ে দিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। তার কারণ ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ হাসিনা কয়েকদিন আগেই ঘোষণা দিয়েছিলেন তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন, এবং পরিকল্পনা মতোই তারপরে তার যে ঘোষণা, তারপর আমরা দেখি আওয়ামী লীগের নেতাকর্মীরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিন্তু তার প্রচার করেন যে শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। পাশাপাশি বিভিন্ন লিফলেট বিলি করা হয় যে আগেই ভালো ছিলাম, এরকম একটা স্লোগান তুলে, এবং এরপরেই পূর্ব ঘোষণা মতোই শেখ হাসিনা বক্তব্য রাখেন। এবং তার যে ঘোষণার পরেই দেখা যায় এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যারা আন্দোলনটা করছে, বিশেষ করে হাসনাত আবদুল্লাহ রয়েছেন, নাহিদ ইসলামরা রয়েছেন, তারা কিন্তু ঘোষণা করেন যে তারাও কিন্তু বঙ্গবন্ধুর যে অর্থাৎ বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে ইতিহাস, তা সব কিছু মুছে ফেলেন অর্থাৎ। এবং সেই পরিকল্পনার মতো একদিকে যেমন প্রচুর মানুষ অর্থাৎ এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত, তারা যখন হাজির হন, প্রথমে জ্বালিয়ে দেওয়া হয় এবং তারপরে রীতিমতো বুলডোজার নিয়ে এসে ভাঙচুর করে ভেঙে ঘুরিয়ে দেওয়া হয় বঙ্গবন্ধু স্মৃতি বিজড়িত এই বাড়ি। কিন্তু আমাকে ইতিহাসের কথা যদি মনে করাই, দেখো এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন এই বাংলাদেশ পাকিস্তানের অন্তর্ভুক্ত ছিল, অর্থাৎ যখন নাম ছিল পূর্ব পাকিস্তান, সেই সময় কিন্তু পাকিস্তানের পুলিশও কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করেছিলেন। তার কারণ আমরা জানি যে সে সময় যে নির্বাচনটা হয়েছিল, যে পূর্ব পাকিস্তানি যখন একটাই দেশ ছিল, সে সময় কিন্তু লিয়াকত আলী ভুট্টো তাকে কিন্তু নির্বাচনে পরাজিত করে বেশি সংখ্যক আসন কিন্তু পেয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সে সময় পাকিস্তানিরা কিন্তু একজন বাংলা ভাষীকে প্রধানমন্ত্রী হিসেবে মেনে নেননি, যার ফলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এই ধানমন্ডি বাড়িতে গ্রেপ্তার করে তুলে নিয়ে যান। এবং তারপরে আমরা দেখি দীর্ঘদিন তিনি জেলে ছিলেন, এবং ভারত সরকার তৎপরতা, বলা যায় অতি তৎপরতা, ইন্দিরা গান্ধী, প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, তার তৎপরতার ফলেই কিন্তু জেল থেকে মুক্তি পান এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তারপর এই ধানমন্ডির বাড়িতেই কিন্তু তিনি মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন। তার ফলেই কিন্তু বিশ্ব মানচিত্রে নতুন দেশের জন্ম হয় বাংলাদেশ। এবং সেই বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ আমরা দেখেছি গত জুলাই মাস থেকে, যেখানে কোটা বিরোধী আন্দোলন শুরু হয়েছিল। আমরা জানি কোটা নিয়ে একটা সমস্যা রয়েছে। তুমি জানো এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু যে ঘোষণাটা করেছিলেন যে মুক্তিযুদ্ধে যারা লড়াই করেছিলেন, অর্থাৎ তাদের জন্য সরকারি চাকরিতে 30% সংরক্ষণ থাকবে, এবং পাশাপাশি বিভিন্ন রয়েছে, যেমন ধরো বিভিন্ন কাস্ট সংরক্ষণ রয়েছে, আমরা জানি হ্যান্ডিক্যাপ সংরক্ষণ রয়েছে, সমস্ত দিয়ে প্রায় 56% সংরক্ষণ কিন্তু রয়েছে বাংলাদেশে। এবং সেখানেই কোটা বিরোধী একটা আন্দোলন শুরু হয়, এবং তারপরে কিন্তু এই মামলার রায়ও কিন্তু দেয় সুপ্রিম কোর্ট। কিন্তু দেখা যায় এই আন্দোলন, যে আন্দোলন শুরু হয়েছে কোটা বিরোধী আন্দোলন, সেই আন্দোলন পরবর্তী হয়ে যায় শেখ হাসিনা বিরোধী। তার কারণ সে সময় সেখানে একটি মন্তব্য করেন যে সরকারি চাকরি কি মুক্তিযোদ্ধাদের নাতিনাতিরা পাবেন নাকি রাজাকারদের নাতিনাতিরা পড়েন। এই কথা কিন্তু ভুল ব্যাখ্যা করা হয় পরবর্তীতে, যেটা সামনে আনা হয় সেটা যে চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। এবং তারপরেই যে শেখ হাসিনা আন্দোলনটা হয়ে যায় শেখ হাসিনা বিরোধী, সরকার বিরোধী, আওয়ামী লীগ বিরোধী। এবং তারপরে গণ অভ্যুত্থান আমরা দেখেছি, শেখ হাসিনা দেশ ছাড়েন, এবং তারপরেই দেখো বিভিন্ন আওয়ামী লীগের নেতা মন্ত্রী থেকে সমস্ত স্তরের মানুষ কিন্তু মারধর ভাঙচুর চলে, এবং বাদ যাননি তৎকালীন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বাড়িও। এবং সেখানে এই মৌলবাদীদের ইঙ্গিত কিন্তু স্পষ্ট যে বাংলাদেশে তারা কোনো মতো আইনের শাসন হয়, তারা যান শরীয়তের শাসন। অর্থাৎ যার ফলে দেখো এই যে মৌলবাদী বিভিন্ন, আমরা যদি দেখি একদিকে যেমন সংখ্যালঘুদের উপর অত্যাচার চলছে, পাশাপাশি ফতোয়া জারি করা হচ্ছে যে বোরখা পরে থাকতে হয় মহিলাদের, এমনকি হিন্দু মহিলাদেরও কিন্তু বোরখা পরার নিদান দেওয়া হচ্ছে।
এবং সিঁদুর পরা মহিলাদেরকে তার উপর নির্যাতন করা অত্যাচার করা হচ্ছে। এছাড়া তোমাকে বলবো যেসব অভিনেতা অভিনেত্রীরা তাদেরও কিন্তু বিভিন্ন দৃশ্যে অভিনয় করার ক্ষেত্রে ফতোয়া জারি করেছে এই মোহাম্মদ ইউনূস সরকার। কিন্তু ওকে বলে রাখি, এই মোহাম্মদ ইউনূস বাংলাদেশে যখন মৌলবাদকে কায়েম করতে চলেছেন, বঙ্গবন্ধুকে প্রতিষ্ঠিত করতে চলেছেন, তখন তার কন্যা, আমরা জানি তার এক কন্যা ব্রিটেনে থাকেন, তিনি ব্রিটেনে চাকরি করেন, উচ্চপদস্থ পদে চাকরি করেন, এবং আর এক কন্যা আমেরিকা থাকেন। অর্থাৎ তার কন্যারা যখন শর্ট ড্রেস পরে বিভিন্ন দেশে সরকারি চাকরিতে বিভিন্ন কর্মরত রয়েছেন বা সেই দেশের কালচারের সঙ্গে মানিয়ে নিতে পেরেছেন, কিন্তু সেই মোহাম্মদ ইউনূস বাংলাদেশের মহিলাদের চান শরীয়তের শাসন প্রতিষ্ঠা করতে, বোরখার আড়ালে থাকতে। সুতরাং দেখো, যিনি শান্তির জন্য নোবেল পেয়েছিলেন তিনি কতটা নির্মমভাবে এই বাংলাদেশে অরাজকতার সৃষ্টি করে চলেছেন। এবার প্রশ্ন উঠে আসবে যে বাংলাদেশের পুলিশ প্রশাসন সেনাবাহিনী তারা কী করছেন? দেখো, এই মুহূর্তে এটা কিন্তু একটা বড় প্রশ্ন, কারণ এই মোহাম্মদ ইউনূসের যে উপদেষ্টা সরকার রয়েছে তারা কিন্তু জনগণের দ্বারা নির্বাচিত নন। তারা কিন্তু এক কথায় এই যে কোটা বিরোধী আন্দোলন, সেই আন্দোলন থেকে উঠে আসা, এবং তার ফলে যে শেখ হাসিনার বিরুদ্ধে একটা জনরোষ ছিল। আমরা জানি কোনো সরকার দীর্ঘদিন থাকলে তার বিরুদ্ধে একটা প্রতিষ্ঠানের বিরুদ্ধে হাওয়া থাকে, সেটা ছিল, অস্বীকার করার জায়গা নেই। কিন্তু সেইখানে দাঁড়িয়ে এই যে কোটা বিরোধী আন্দোলনকারীরা তারা যেভাবে মৌলবাদকে বিভিন্ন জঙ্গি সংগঠনকে প্রতিষ্ঠিত রূপ দিয়েছেন বা সুযোগটা দিয়েছেন, যার ফলে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে। এবং আমরা তুমি জানো যে সেনাবাহিনী বা পুলিশ প্রশাসন তারা যখনই বিশেষ করে এই মৌলবাদকে একটু আটকানোর চেষ্টা করে, প্রতিরোধ করার চেষ্টা করছে, সেই পুলিশের ওপরেও কিন্তু নির্মম অত্যাচার নেমে আসছে। কারণ বিভিন্ন পুলিশ আধিকারিকদের কিন্তু পিটিয়ে মেরেছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা, এবং যার ফলে বলা চলে এই সেনাবাহিনী বলো পুলিশ বলো তারা নীরব দর্শকের ভূমিকা পালন করছে। তখন সরকারের পক্ষ থেকেও কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না, কারণ যে সংখ্যালঘু নির্যাতন চলছে, বিভিন্ন স্তরের আওয়ামী লীগ নেতাদের বাড়ি ভাঙচুর চলছে, সেখানে বরাবরই কিন্তু এই সরকার এবং সেনাবাহিনী নীরব। আরেকটু তোমাকে বলে রাখবো যে মোহাম্মদ ইউনূস সরকার, যিনি ক্ষমতায় বসে রয়েছেন, নোবেলের শান্তি পুরস্কার পাওয়া, এবং তিনি বাংলাদেশকে যে নতুন বাংলাদেশ তৈরির কথা বলেছে, সেই বাংলাদেশকে এক কথায় বলা যায় সিরিয়া, পাকিস্তান, আফগানিস্তানের মতো একটা মৌলবাদী রাষ্ট্রে তুলে দেওয়ার পথেই কিন্তু এগিয়ে নিয়ে চলছেন। অনন্যা, অনেক ধন্যবাদ সত্যজিৎ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরও একবার জানিয়ে রাখি যে ছবি আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি, মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত 32 নম্বর ধানমন্ডির বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। নৈরাজ্যের বাংলাদেশে এবার ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো সেই 32 নম্বর ধানমন্ডির বাড়ি। বুধবার বাংলাদেশের উদ্দেশ্যে ভার্চুয়ালি ভাষণ দেওয়ার কথা ছিল সেদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ সম্প্রচারের কথা আগেই ঘোষণা করে দিয়েছিল আওয়ামী লীগ এবং ছাত্রলীগ। সেই ঘোষণাকে কেন্দ্র করেই হাসিনা বিরোধীদের মধ্যে ক্ষোভের পাহাড় তৈরি হয়েছিল। তারই ফলস্বরূপ ঢাকায় শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত বাড়িটি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে কট্টরপন্থীদের তরফে। বুধবার রাত পেরিয়ে বৃহস্পতিবার সকালেও চলছে সেই বাড়ি ভাঙার কাজ। নৈরাজ্যের বাংলাদেশে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত 32 নম্বর ধানমন্ডির বাড়ি। বুধবার বাংলাদেশবাসীর উদ্দেশ্যে ভার্চুয়ালি ভাষণ দেওয়ার কথা ছিল সেদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আর হাসিনার ভাষণ সম্প্রচারের কথা আগে থেকেই ঘোষণা করে দিয়েছিল আওয়ামী লীগ এবং ছাত্রলীগ। সেই ঘোষণাকে কেন্দ্র করেই হাসিনা বিরোধীদের মধ্যে ক্ষোভের পাহাড় তৈরি হয়েছিল। তারই ফলস্বরূপ ঢাকায় শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত বাড়িটি ভেঙে গুঁড়িয়ে দিয়েছে কট্টরপন্থীরা। বুধবার রাত পেরিয়ে বৃহস্পতিবার সকালেও সেই বাড়ি ভাঙার কাজ চলছে। বুধবার বাংলাদেশিদের উদ্দেশ্যে শেখ হাসিনা ভাষণ দেবেন এই কথা জানার পরেই হাসিনা বিরোধী শিবিরের মধ্যে ক্ষোভের আগুন জ্বলে ওঠে। হাসিনার ভাষণ শুরুর আগেই ঢাকায় তাদের 32 নম্বর ধানমন্ডির বাড়িতে জড়ো হয় বিরোধী শিবির। উন্মত্ত মৌলবাদীদের দল মুজিবুর রহমানের বাড়িতে আগুন ধরিয়ে দেয়, তাণ্ডব শুরু করে রীতিমতো।